শীতকাল মানেই অনেক রকম সবজি পাওয়া যায় আর এক একটা সবজির এক এক রকম স্বাদ। তো আমাদের বাড়িতে প্রত্যেক বছরই শীতকাল আসা মানেই এই রেসিপিটা কিন্তু মাঝে মধ্যেই বানানো হয়। এটা কিন্তু আমার আম্মা বড় মাদের থেকেই কিন্তু শেখা, মায়ের, আর তারপর মায়ের থেকে আমি শিখেছি। তো খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো প্রথমে ফার্স্ট কাজ হচ্ছে এখানে ফুলকপি, আলু, বেগুন, মূলো আর ছিল লাউ আর শিম। এবার প্রথমে এইগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব বেশি কিন্তু বড় করে কাটিনি। তার সাথে নিয়ে নিলাম বড়ি। বড়িটাকে কিন্তু এবার হালকা তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেবো প্রথমে। তারপর আবারও কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে বেগুনটাকেও নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেবো। ভেজে তুলে রেখে দিলাম। তারপর কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। আর তারপর তেলটা গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিলাম কালো জিরে, কালো সর্ষে আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেবার পর কেটে রাখা বাকি সবজিগুলোকে দিয়ে দিলাম। তার সাথে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর মাঝখান থেকে ফেলে নেওয়া 4-5টা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে প্রথমে সবজিগুলোকে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য ওপর নিচ করে একটু ভাজা ভাজা করে নেব। লাউ থেকে কিন্তু এমনিতেই জল ছাড়বে। তো তারপর ঢেকে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে প্রথমে 10 মিনিটের জন্য রান্না করে নেব। তারপর যখন লাউ থেকে আর সমস্ত সবজি থেকে একটু একটু করে জল বেরোবে, সেই জলেই কিন্তু সবজিটা হালকা হালকা করে আমি সেদ্ধ করব। আবারও ঢাকনা খুলে একটু ওপর নিচ করে দিয়ে আবারও প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিলাম। এরকম করে প্রায় 10-15 মিনিট ধরে রান্না করে নেবার পর দিয়ে দিলাম বেশ কিছুটা উষ্ণ গরম জল। জলের পরিমাণটা কিন্তু এখানে প্রায় আমি 2 বাটির একটু বেশি পরিমাণে দিয়েছি। জলটাকে দিয়ে ঝোলটাকে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তারপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি। চিনির ব্যবহারটাও কিন্তু এখানে একটু বেশি পরিমাণেই হবে, কারণ ঝাল আর মিষ্টি দুটোই যেন ব্যালেন্সিং হয়। তারপর দিয়ে দিলাম একদম লাস্টে আগে থেকে ভেজে রাখা বেগুন আর বড়িটাকে। যখন দেখব সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে পুরোটাই, তখন বেগুন আর বড়িটাকে দিয়ে দিলাম। আর একদম লাস্টে নামানোর সময় দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা। ব্যাস, এবার একটু ভালো করে মিশিয়ে নেবার পর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে শীতের সবজি দিয়ে এই আনাজের রেসিপিটা। আমাদের বাড়িতে কিন্তু এই রেসিপিটার নাম হচ্ছে আনাজই বলা হয়। তোমরা এই রেসিপিটাকে কে কী নামে জানো আমাকে কমেন্ট করে জানিও। চলো বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।